Hello everyone, here I am Nishita from Iceberg. আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিরো টু হিরো আইএলটিএস গাইডলাইন। তো লাস্ট যে ভিডিওটি ওইটাতে আমরা হচ্ছে আইএলটিএস এর ওভারভিউ দিয়েছিলাম। যারা এখনো ভিডিওটি দেখেননি আমার সাজেশন থাকবে আগে ভিডিওটি দেখে নিন, তাহলে আইএলটিএস কি, কেন দিতে হয়, কারা কোন এক্সামটি দিবে আইএলটিএস এর, তো সবকিছু হচ্ছে ওই ভিডিওতে আমি আলোচনা করেছি। আপনাদের জন্য একটি ওভারভিউ পেতে যেটি সাহায্য করবে। আর আমি চেষ্টা করবো ভিডিওর লিঙ্কটি হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এখন আসি হচ্ছে আমাদের আজকের টপিক, যেটা জিরো টু হিরো আইএলটিএস গাইডলাইন। আসলে আমরা যারা হচ্ছে বাড়িতে বসে হচ্ছে আইএলটিএস প্রিপারেশন শুরু করি, তাদের সবার মনে একটি প্রশ্ন থাকে যে আমরা কিভাবে আইএলটিএসটি শুরু করব। অনেকেই আমরা একটি ওভারভিউ পাওয়ার পরে যখন জানতে পারি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আইএলটিএস এর হচ্ছে 4টা মডিউল, দেন হচ্ছে আমরা ইউটিউবে সার্চ দেওয়া শুরু করি লিসেনিং এর টিপস বা রিডিং এর টিপস বা স্পিকিং এর হচ্ছে ব্যান্ড 9 অ্যান্সার বা হচ্ছে রাইটিং ব্যান্ড 7 অ্যান্সার। তো আমরা যখন ওই টাইপের অ্যান্সারটা দেখি, কয়েকদিন হাই লেভেলের অ্যান্সার দেখে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই পড়াশোনা থেকে, দেন আর পড়াশোনা করি না, ছেড়ে দিই সব কিছু। এটার মেইন রিজনই হচ্ছে একটা প্রপার গাইডলাইনের অভাব। তো আমি সবসময় যারা আমার কাছে সাজেশন নিতে চায় আমি একটাই জিনিস বলি, আগে একটি হচ্ছে গাইডলাইন নিয়ে প্রপার একটা রোড ম্যাপ বুঝে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আমি আজকে এই টপিকগুলো নিয়ে কথা বলবো যে কীভাবে কী করবেন না করবেন, কীভাবে শুরু করবেন। তো ফার্স্টে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কারণ হচ্ছে কি, আপনার কাছে যদি একটা স্ট্রং ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে আপনি হচ্ছে বাসায় বসে একা একা হচ্ছে প্রিপারেশনগুলো নিতে পারবেন না। আপনার একটা স্ট্রং হচ্ছে কানেকশন থাকলে আপনি ইজিলি ইউটিউব থেকে বা হচ্ছে গুগল থেকে যে কোনো রিসোর্স কালেক্ট করে আপনি হচ্ছে আপনার সুবিধা মতো পড়তে পারবেন। আর একটা ইন্টারনেট কানেকশনের অভাবে আপনার পড়াতে মনোযোগও বসবে না। তো 3 মাস 3.5 মাসের আপনার যে জার্নিটা থাকবে আইএলটিএসের, তো টাইমটা একটু কষ্ট করে হলেও ইন্টারনেট কানেকশনটা একটু ভালো মানের রাখার চেষ্টা করবেন। দেন যে সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে বই বা ম্যাটেরিয়াল কালেক্ট করা। তো কথা হচ্ছে অনেকেই মনে করে কি যে হচ্ছে ইউটিউবের যে কোনো ভিডিও দেখে বা অন্য কোনো ম্যাটেরিয়াল কালেক্ট করেই হচ্ছে ওইটা একটু দেখলাম অনলাইন থেকে, 2 দিন পরেই মনে হয় আইএলটিএস মাস্টার হয়ে যাব। বাট ওইরকম কিছু না, আপনারে হচ্ছে কষ্ট করতে হবে, বই পড়তে হবে, ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে। তো এটা কোনো সমস্যা না, আমি হচ্ছে বইগুলোর নামগুলো বলে দিব, কোন বই কীভাবে পড়বেন না পড়বেন আস্তে আস্তে ভিডিওগুলো আসবে। আজকে ভিডিওতে আমি চেষ্টা করব বইগুলোর নাম উল্লেখ করে দেওয়ার জন্য, আর চাইবো যে বইগুলোর নাম বলে দিতে। তো ফার্স্টে যে বইয়ের নাম আসে সেটা হচ্ছে কেমব্রিজের যে বইগুলো আছে, কেমব্রিজ 1 to 19 পর্যন্ত পাবলিশ হয়েছে। তো 20 নাম্বার যেটা ওইটা এখনো আই থিঙ্ক পাবলিশ হয় নাই, রিসেন্টলি পাবলিশ হয়ে যাবে, এটা ওটার কাজ চলতেছে যতটুকু আমি জানি। তো যত আপগ্রেড হবে নাম্বার তো তত রিসেন্ট প্রশ্ন আসবে। তো আমার সাজেশন থাকবে যে হচ্ছে মিনিমাম কেমব্রিজ 10 থেকে 19 পর্যন্ত এই 10টা বই একটু কিনবেন। বইয়ের দাম আর 30 টাকা মতো পড়ে, যেটা নিউজ প্রিন্টার আসে ওইটাই এনাফ। হোয়াইট প্রিন্টের কেনার প্রয়োজন পড়ে না, নিউজ প্রিন্টে অনেক ভালো থাকে। বাট কেউ যদি চান যে হোয়াইট প্রিন্টে পড়বেন, নিউজ প্রিন্ট পড়তে কষ্ট হয়, এটা আলাদা ব্যাপার। কত 30 টাকায় তো নষ্ট করে ফেলেন, একটা কোল্ড ড্রিঙ্কসের দামও বর্তমান বাজারে 30 টাকা মতো পড়ে যায়। তো একদিন কোল্ড ড্রিঙ্কস না খেয়ে একটা বই কিনেন। তো মেইন পয়েন্টে আসি, কেমব্রিজ বইয়ের মধ্যে হচ্ছে আপনার 4 সেট করে প্রশ্ন থাকে। তো 4 সেট প্রশ্ন হচ্ছে আপনার এক একটা আইএলটিএস টেস্ট, আপনি যে রিয়েল টেস্টগুলো দেন ওই টেস্টের আলোকেই সাজানো এক একটা কোয়েশ্চেন সেট। আপনার লিসেনিং থাকবে, রিডিং থাকবে, স্পিকিংয়ের একটা স্টাইলে ওরা কোয়েশ্চেন করে দিবে, তো রাইটিং কোয়েশ্চেন থাকবে। ওই একটা
সেট সলভ করা মানে আপনি আইএলটিএস এর এক্সামের একটা কোয়েশ্চেন সলভ করছেন মনে করেন, আর ওইগুলো অনেক ভালো মানের কোয়েশ্চেন, কেমব্রিজ পাবলিশ করে থাকে যে কেউ এগুলো প্রশ্ন বানাইতে পারে না। সো হচ্ছে ওই কোয়েশ্চেনগুলো সলভ করাই আমি বেস্ট মনে করি। আর এখন হচ্ছে আপনার কাছে যদি মনে হয় আপনি এতগুলো বই কিনতে পারবেন না, তো আপনি ফার্স্টে 2টা বা 3টা কিনেন, লাইক 17, 18, 19 কিনেন। আর দেন আপনার ওগুলো যখন পড়া শেষ হয়ে গেল, দেন অন্যগুলো কিনে নিয়ে আসা, আস্তে আস্তে কিনেন, একসাথে সব কিনে বলতে হবে ওইটাও ব্যাপার না। আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হবে আপনি ওইটাই কিনবেন। সো আমাদের পয়েন্ট ফার্স্টে কিনবেন, আপনি ফার্স্টেই হচ্ছে বইয়ের মধ্যে কেমব্রিজ বইটা কিনবেন। তো সেকেন্ড আর কিছু মেটেরিয়ালও আছে। আপনি স্পিকিংটা ভালো করার জন্য আমার সাজেশন থাকবে যে মক্কার আইএলটিএস যে বইটা আছে ওইটা আপনি বাজারে কিনতে পাওয়া যাবেন, 100 টাকার মধ্যেই মনে হয় পাওয়া যাবেন বইটা। তো ওইটার যে লেটেস্ট বই আছে ওইটা কিনবেন। ওইটাতে ম্যাক্সিমাম মানুষ বলে থাকে যে ওইটার যে টপিকগুলো থাকে ওইখানে কিউ কার্ড থেকে মেইন এক্সামে কমন পড়ে যায়। ওইখানে অনেকগুলো টপিক আছে, ওইখান থেকে আপনার মুখস্থ করে ফেলতে হবে এরকম কিছু না। আপনি জাস্ট আইডিয়া জেনারেট করে হচ্ছে আপনার নিজের মতো করে একটা অ্যান্সার সাজাবেন। কীভাবে কী করবেন ওইটা আমি নেক্সট স্পিকিংয়ের ভিডিওতে বলে দিব। আর দেন হচ্ছে আসে রিডিংয়ের জন্য বাই কেমব্রিজ না, কেমব্রিজের বই থেকে এক একটা করে সলভ করেন, রিডিংয়ে আপনি বস হয়ে যাবেন। তারপরে যদি রাইটিংয়ের কথা বলি, রাইটিংয়ের জন্য অনেকগুলো বই আছে। কেমব্রিজের মধ্যে তো কোয়েশ্চেন পাবেনই, আর হচ্ছে আপনার ডেমো অ্যান্সারের জন্য আপনি হচ্ছে মাক্কারের টাস্ক 1-এর একটা বই আছে, বইটা অনেক ভালো, বাট টাস্ক 2টা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। দেন রিচুয়ালের কিছু বই আছে, আইএলটিএস লিজের কিছু আইডিয়া জেনারেশনের বই আছে, তারপরে আর কয়েকটা বই এরকম আছে, আমি নোট ডাউন করে দিব প্রেসক্রিপশনের মধ্যে, চেষ্টা করবো এগুলো নোট ডাউন করে দিতে এক এক করে। তো আপনারা ওই বইগুলো ফলো করতে পারেন, ওইখানে অ্যান্সারগুলো খুবই ভালো। আর সাইমনের একটা রাইটিংয়ের বই আছে, এখানে অনেক ভালো আইডিয়া জেনারেট করে দেয় ওরা। তো এখান থেকে আপনার ইজিলি একটা আইডিয়া নিয়ে ভালো মানের রাইটিং লিখতে পারবেন। এখানে ব্যান্ড 7, 7.5, 8 ওই টাইপের অ্যান্সারগুলো থাকে। সো আপনার একটা ভালো মানের রাইটিং যখন পড়বেন তখন একটা ভালো রাইটিং লিখতে পারবেন। দেন আমি যদি আসি, দেন হচ্ছে লিসেনিং কিভাবে করবেন বা কখন করবেন। তো আমার একটা সাজেশন থাকবে কি, আপনারা ফার্স্টে লিসেনিং দিয়ে শুরু করেন। কারণ কি দেখেন, একটা বাচ্চা যখন জন্মায় তখন হচ্ছে ফার্স্টে শুনে তারপরে হচ্ছে বলতে শিখে, শুনে তো হচ্ছে বলতে শিখে না। সেম জিনিস আমাদের আইএলটিএস এর ক্ষেত্রেও, আপনি যখন কিছু শুনবেন, যখন ইংলিশটা শুনবেন তখন আপনি বলতে পারবেন। আমাদের এখনের জেনারেশনের বাচ্চা কাচ্চারা দেখবেন যে হিন্দি সিরিয়াল দেখে বা কার্টুন দেখে ওরা ইংলিশে অনেক ফ্লুয়েন্ট, হিন্দিতে অনেক ফ্লুয়েন্ট হয়ে যায়। সেমলি আপনি যখন লিসেনিং মানে ইংলিশ শুনবেন অনেক, তখন আপনার জন্য ইংলিশ বলাটা ইজি হয়ে যাবে। সো আপনি লিসেনিংটা শুরু করেন ফার্স্টে, লিসেনিং কিছু শুনেন, ওটার জন্য বিভিন্ন পডকাস্ট দেখতে পারেন ওই টাইপের, বা ইংলিশ যে কোনো ভিডিও দেখলেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন থেকে জার্নিটা শুরু করবেন ট্রাই করবেন আদার ল্যাঙ্গুয়েজ একটু কমই দেখতে, বাংলা বলেন হিন্দি বলেন। আর এখন তো আমরা জেনজি, আমরা কে ড্রামা দেখি, যে ড্রামা দেখি, আর কত ড্রামা আছে ওগুলো দেখি। তো ওগুলোর পিছনে টাইম ওয়েস্ট না করে আপনার হচ্ছে ইংলিশের পেছনে যাই দেখুন, রিলস দেখলেন ইংলিশে দেখেন, যাই দেখবেন ইংলিশে দেখেন। তো আপনার এখানে ভোকাবুলারি লেভেলও ইনক্রিজ হবে, আপনার লিসেনিং স্কিলও বাড়বে, আর লিসেনিং বাড়লে স্পিকিং এমনিতেই বেড়ে যাবে। তো স্পিকিংয়ের কথা তো বললাম, আর স্পিকিংয়ের জন্য যে বই বললাম মাক্কার আইএলটিএসের যে বইটা আছে স্পিকিংয়ের, ওই বইটা ফলো করতে থাকেন টপিক ওয়াইজ, কীভাবে পড়তে হবে তার পরবর্তীতে বলতেছি। দেন হচ্ছে আই থিঙ্ক রাইটিংয়ের কথাও বললাম কীভাবে কী করবেন। আর রাইটিংয়ের হচ্ছে দুইটা, আমরা সবাই জানি যে দুইটা হচ্ছে থাকে টাস্ক থাকে, ফার্স্ট হচ্ছে টাস্ক 1, টাস্ক 2। তো দুইটার জন্য আলাদা আলাদা বই পাওয়া যায়।
তো দুইটার জন্য আলাদা দুইটা বই কিনে নেবেন। বা কেউ যদি পিডিএফ থেকে পড়তে পারেন তাহলে অনলাইনে অনেক পিডিএফ অ্যাভেলেবেল আছে, তো একটু কষ্ট করে ঘেটে পিডিএফগুলো বের করে ফেলতে হবে। আর আমি বলবো যে যদি পারেন বই কিনে নিন, এটা হচ্ছে সুইটেবল হয় সবার জন্য পড়াটাই। দেন হচ্ছে আপনি রিডিংটা, আর আইএলসে হচ্ছে রিডিংটাকে আসলে সবাই একটু টাফ মনে করে। আসলে আমরা সবাই হচ্ছে পড়তেও পছন্দ আমাদের, আমরা কেউই পড়তে চাই না, গান শুনতে ভালো লাগে, গান তো কারো লিখতে ভালো লাগে না। তো এরকম রিডিং কারো পড়তে ভালো লাগে না। আর পরে পরে আবার কোয়েশ্চেন এর অ্যান্সার বের করা, তো এটা আরো বড় প্যারার কাজ। তো রিডিং এর জন্য কিছু টিপস ট্রিক্স বলেন আর টেকনিক বলেন যাই বলেন কিছু আছে, বাকি হচ্ছে আপনার পরে পরে বের করতে হবে, যা আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলোতে আমি আলোচনা করব। তো কেমব্রিজের বই থেকেই পড়াবো, এক্সট্রা তেমন কিছু এক্সট্রা নিয়ে আসবো না, যেখান থেকে পড়লে এক্সামে ভালো করতে পারবে ওই জিনিসপত্রই নিয়ে আসবো নেক্সট ভিডিওগুলোতে। সো মেইন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। শুধু হচ্ছে ইয়ে করেন যদি, লাইক হচ্ছে যদি ব্যান্ড 7 ব্যান্ড 8 ব্যান্ড 9 ভিডিও দেখেন দেখাই যান, আর কাজের কাজ কিছু করলাম না তাইলে হবে না। প্রচুর প্র্যাকটিস করে যেতে হবে, তাইলে অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। তো এই জিনিসগুলো জানার পরে আপনার কাজ একটাই, একটা রুটিন বানাই ফেলেন। আর ফার্স্ট এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি। আর বইয়ের লিস্টগুলোও আমি একটু বলে দিব, আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে নিয়ে নেবেন যে কোন কোন বই কিনবেন। বইগুলো কালেক্ট করেন, একটা ইন্টারনেট কানেকশন ভালো মতো রাখেন, দেন 1 বাই 1 হচ্ছে পড়তে থাকেন। আমরা তো আছি আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, ওই অনুযায়ী ভিডিও পাবলিশ করবো আমি। আর হচ্ছে 1 বাই 1 এখনই হচ্ছে প্রতি সপ্তাহে চেষ্টা করবো আমি 3 থেকে 4টি ভিডিও দেওয়ার, যেন হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে কোর্সটি আমরা শেষ করতে পারি, তাহলে আপনাদের জন্য ভালো হবে বোঝার জিনিসটা। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আসলে আমাদের এনকারেজের একটা জায়গা। আপনারা যখন আমাদের পাশে থাকবেন তখন আমরাও হচ্ছে আমাদের এনকারেজমেন্ট থেকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। তো ওইটাই আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, মেইন 4টা মডিউলের মধ্যে কোনো একটি নিয়ে আসবো, ট্রাই করবো লিসেনিং সম্বন্ধে আর কিছু একটা ভিডিও নিয়ে আসো যেটা আপনাদেরকে হেল্প করবে নেক্সট স্টেপে যাইতে। প্রতিদিন আপনাদের একটাই কাজ, একটা রুট ম্যাপ বানাই ফেলেন, একটা প্রপার রুটিন বানান কখন কি পড়বেন। আর 4টা মডিউলই চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে হলেও পড়ার জন্য, তাইলে একটা প্র্যাকটিসের মধ্যে থাকবে। এর থেকে আর বড় টিপসগুলো হইতে পারে না। আপনি যখন 4টা মডিউলই রেগুলার বেসিসে পড়বেন তখন প্রতিদিন আপনি পড়ার মধ্যে থাকতেছেন, আপনি যে ডিস্ট্রাক্ট হবেন না কোনো কিছু থেকে, যেটা আপনার পরবর্তীতে বস লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। সো গুড বাই।